সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা জানান। এদিকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, ইকবাল হোসেন মাহমুদ টুকু। এছাড়াও মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, লালমনিরহাটের আসাদুল হাবিব দুলু, চাঁদপুরের এহসানুল হক মিলন, নেত্রকোনার ব্যারিস্টার কায়েসার কামাল, কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বরিশালের জহির উদ্দিন স্বপন, বগুড়া থেকে নির্বাচিত এমপি মীর শাহে আলম, কিশোরগঞ্জের শরীফুল আলম, পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, কুমিল্লার আমিনুর রশিদ ইয়াসিন। জোট নেতাদের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টার সময় মন্ত্রিসভার শপথ নেবে। এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি, প্রতিশ্রুত হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটা আমরা ক্ষমতা বলি না, এটা বলি দায়িত্ব। এই দেশের জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সব কিছু আমাদেরকে পূরণ করতে হবে।